স্বল্প খরচে বিশ্বস্ত ও উন্নত মানের সার্ভিসে উমরা করতে চাইলে কাজী রাকিবের তত্ত্বাবধানে আপনি যেতে পারেন পবিত্র নগরীতে। আল্লাহর নির্দেশ, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন, তোমরা জাহিলিয়াতের যুগের মেয়েদের মতন বেশভূষ ধরে ঘোরাফেরা করো না, তোমরা ঘরের অভ্যন্তরে প্রকাশ্যে অবস্থান করো। বলেন না সুবহানাল্লাহ। ঘরের অভ্যন্তর প্রকাশ্য বলতে ঘরের গোপন যে স্থান, সেখানে আপনি ইবাদত করবেন, নামাজ পড়বেন, আল্লাহকে স্মরণ করবেন, তেলাওয়াত করবেন, জিকির করবেন। মহিলাদের এতেকাফ কোথায়? ভাই বলেন, মহিলাদের এতেকাফ কোথায়? ঘরে। পুরুষের এতেকাফ কোথায়? মসজিদে। পুরুষ মসজিদে নামাজ পড়লে যেমন অধিক সওয়াব হয়, মহিলারা ঘরের অভ্যন্তরে প্রকাশ্যে অবস্থান করে সেখানে নামাজ পড়লে, ইবাদত করলে, মসজিদে নামাজ পড়ার চাইতে মহিলাদের ঘরে নামাজের সওয়াব বেশি। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে এখন উল্টো হচ্ছে। কি হচ্ছে? কি হচ্ছে? উল্টা হচ্ছে। মহিলাদেরকে মসজিদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। কি হচ্ছে? উদ্বুদ্ধ করা হচ্ছে। হাজরিন, এটা কি আল্লাহর হুকুমের খেলাফ হলো না? কি ভাই, আল্লাহ বলছেন ঘরের অভ্যন্তরে অবস্থান করো, আর আপনি মহিলাদেরকে ঘর থেকে বের করে দিলেন। হাজরিন, মহিলাদের ঘরে থাকাই হচ্ছে তাদের সম্মান। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক হাজরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, নবীজির যুগে মহিলা মসজিদে নামাজ পড়তো পিছনের দিকে, সরাসরি সাইডে কাতার ছিল না, একদম পিছনে। পুরুষ এবং মহিলার মাঝখানে বিশাল ব্যবধান, গ্যাপ ছিল। হাজরিন, এরপরে আপনার পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় তিনি বললেন যে মহিলারা মসজিদে আসতে পারবে না, মহিলারা ঘরে, তাদের ঘরে নামাজ পড়বে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন জীবিত ছিলেন। তার কাছে এসে অনেক সাহাবায়ে কেরামের স্ত্রী এসে বললেন, আম্মাজান, আমিরুল মুমিনিন তো আমাদেরকে মসজিদে নিষেধ করছে, এই বিষয়টা কি করা যায়? তখন আম্মাজান বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন দুনিয়ায় থাকতেন, তাহলে হুজুর তিনি তোমাদেরকে মসজিদে নিষেধ করতেন। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক হাজরিন, কথা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা সে কে? নবীজি বলছেন, আমার পরে যদি কেউ নবী হইতো সে হইতো ওমর। লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। বলেন না সুবহানাল্লাহ। যে আমার পরে যদি কেউ নবী হইতো সে হইতো ওমর। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মহিলাদের ইবাদত বন্দেগী যা কিছু হবে ঘরে হবে। কোথায় হবে? বলেন কোথায় হবে? আপনারা কি রাজি আছেন? আপনাদের পরিবার পরিজন যারা ফ্যামিলি রয়েছে তাদেরকে ইবাদত বন্দেগী ঘরে উৎসাহ দেবেন। কে কে দেবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক না, আমিন। হাজিন, বুঝবেন একটা ট্র্যাডিশন হয়ে গেছে, মহিলারা এখন তারাবির নামাজ পড়তে মসজিদে যায়। কি আছে কি নাই? এখন দলিল দেয় কি মক্কা শরীফ মদিনা শরীফে মহিলারা মসজিদে নামাজ পড়ে। আচ্ছা ভাই, মক্কা শরীফ মদিনা শরীফে যারা আমরা যাই, অধিকাংশ কি মুকিম না মুসাফির? বলেন মুসাফির। মুসাফিরের হুকুম আর মুকিমের হুকুম কি এক? বলেন এক। এখন আপনি স্বামী স্ত্রী বা আপনার মা ছেলে আপনার হোটেলে থাকেন, যখন ছেলে মসজিদে যায় আপনার রুমে মা থাকে একা, যখন স্ত্রী এই স্বামী মসজিদে যায় স্ত্রী একা থাকে রুমে, কোনো মোহরেম থাকে না। এখন কথা হচ্ছে সে একা বিদেশের বাড়ি, তারও তো সিকিউরিটির ব্যাপার আছে, আছে কি নাই? তারও তো জরুরত এটা হইতে পারে। এই জন্য আমরা মুসাফিরের ক্ষেত্রে বলি মক্কা শরীফ মদিনা শরীফ হুকুমটা ভিন্ন, কারণ ওখানে তো নিরাপদ শহর। বলেন না সুবহানাল্লাহ। বালাদুল আমিন, নিরাপদ শহর। বলেন না সুবহানাল্লাহ। মক্কা শরীফে নিরাপদ শহর, মদিনা শরীফও নিরাপদ। হাজরিন, বিধায় তখন ওই ক্ষেত্রে হোটেল থেকে আপনি মহিলাদের ভিন্ন নামাজের জায়গা আছে, সেখানে বসাই রেখে সে ওখানে ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল জিকির আজকার করলো বা নামাজ পড়লো, আর আপনি পুরুষের স্থানে নামাজ পড়ে আসার সময় আবার তাকে নিয়ে চলে আসলেন। এই মসলা হচ্ছে ভিন্ন জিনিস।
আর আপনি ঘরে অবস্থান করতেছেন, সেখান থেকে আপনি তাকে বলে দিলেন যে যাও মসজিদে যাও, হইল কি ভাই? কি মুসাফিরের মসলা আর মুকিমের মসলা কি এক? আল্লাহ মুসাফিরের জন্য ফরজ নামাজকে 2 রাকাত করে দিয়েছে। যেটা 4 রাকাত নামাজ সেখানে আল্লাহ 2 রাকাত কসর করে দিলেন সফরের জন্য। কিসের জন্য? মুসাফিরের কারণে। এটা মসলাটা বুঝতে হবে। হাজরিন, আমাদের দেশে তো আলেমের সংখ্যা এখন অনেক বাড়িয়ে গেছে, কথা বলছেন নাই? কিন্তু আসল যে আলেম, সত্যিকারে আল্লাহকে ভয় করে ফতোয়া দেবে, এখন ফতোয়া বেশিরভাগ হচ্ছে হালুয়া রুটির ফতোয়া, বেশিরভাগ ফতোয়া হচ্ছে মানুষের মন জয় করা ফতোয়া। আমি ফতোয়া দেব ওই ফতোয়া, আমার কবরকে, আমার মৌতকে সামনে রেখে আমি ফতোয়া দেব যে আমি যদি এখন মারা যাই, আল্লাহ যেন আমার জবাব দিতে করতে না হয় যে তুমি এই ফতোয়াটা দিলে, এই কারণে সমাজে একদল মানুষ গোমরা হয়ে গেল, একদল মানুষ বিপদগামী হয়ে গেল, এই জবাবটা যেন আল্লাহ দিতে না হয়। এমন ফতোয়া দিবেন যেই ফতোয়ার কারণে একটা সমাজ, একটা স্তরের মানুষ তার বিপদ থেকে মুক্তি পায়, এমন ফতোয়া হবে। হালুয়া রুটির ফতোয়া জানি না হয়, কথা বুঝবেন। এজন্য সবের ফতোয়া নিতে হয় না। কি ভাই, সবের ফতোয়া নিতে হয়? সবের ফতোয়া নিতে হয়। হাজরিন, এটা বুঝবেন। রাগ করলেন নাকি আমার সাথে? রাগ হইলেন নাকি? কেরা কেরা রাগ হয়েছেন? হাত জাগান। কি কথা হন না? রাগ হন নাই কেরা? একটু হাত জাগান। আলহামদুলিল্লাহ, কথাটা বুঝবেন। যাই হোক, তো কথা হচ্ছে আজকে মহিলা, যেখানে মহিলা পুরুষ অবাধ চলাফেরা করে সেখানে কিন্তু আল্লাহর রহমত থাকে না, আল্লাহর রহমত থাকে না। ভাইরা আমার, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর নবী ছিলেন। কি ছিলেন? কেমন নবী? যার লকব ছিল খলিল। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। যার লকব ছিল খলিলুল্লাহ। ভাইরা আমার, তিনি আল্লাহ পাকের এমন প্রিয় ছিলেন। ভাইরা আমার হাজরিন, যখন তিনি দুনিয়া আসলেন, পুরো আরব জাতি, তার এলাকা, যেখানে তিনি জন্মস্থান, তার ইরাকে, তার জন্মস্থানের জায়গায় যখন তিনি বসবাস করছেন, পুরা এরিয়াটা ভিন্ন একটা অবস্থা। মূর্তি পূজা করছে। আরবে মেলা হতো, অকাশ মেলা। কি মেলা? এ ভাই কথা বলেন না কেন? কি মেলা? অকাশ মেলা। যে মেলার মধ্যে মূর্তি বানাইয়া মূর্তি বিক্রি করত। কি বিক্রি করত? বলেন না বাবা, কি বিক্রি করত? মূর্তি বিক্রি করত। আজব না? কথা কন না। বাজারে বেচে কি? বাজারে সাবান বেচে, নাইলে আপনার প্রয়োজনীয় জিনিস বিক্রি করে। মূর্তি কি প্রয়োজনীয় জিনিস? কথা বলেন। হাজরিন, এই মূর্তি বিক্রি করছে। ইব্রাহিম আলাইহিস সালাম কইছে তুমিও চলো। না, আমি যাবো না, আমার ভালো লাগে না, আমি যাবো না। ইব্রাহিম সালাম গেলেন না। তার বাড়ির পাশে বিশাল এক ঘর, যেখানে আপনার তারা যে মূর্তির ইবাদত করত তাদেরকে সেখানে সাজাই রাখছে। সব চলে গেছে। ইব্রাহিম সালাম একলা বাড়িতে একটা কুঠার নিয়ে সব মূর্তিগুলো ভেঙে ফেলাইছে। ভাঙ্গিয়া মূর্তির গলার উপরে একটা ওই কুঠারটা ঝুলেই রাখছে। এখন যখন মেলা শেষে সব বাড়িতে ফিরছে, আসছে দেখে শুধু হ্যাঁ মূর্তি সব ভেঙে ফেলাইছে। কে ভাঙছে? ইব্রাহিম সাহেব জিজ্ঞাসা করছে, তোমাকে ওই বড়টা আছে না, বড়টা? আপনাকে কয় না বড়টা? কি ভাই, আপনার কি কয়? বড়টা কয়। এই দেশের ভাষা কি বড়টা? বড় বড় কয়। হাজির না, বড় ভাই না, ও তো বড় মূর্তি। বলছে ওই বড়টা জিগাও, তোমার মধ্যে বড়টা আছে না, বড়টা জিগাও। মূর্তি কি কথা কইতে পারে? এক কথা কান্নাকা, সবাই কথা বলেন। মূর্তি কথা বলতে পারে? চোখ লাগতে পারে? ইশারা দিতে পারে? কিছুই করা তার ক্ষমতা নেই। ভাইরা আমার, এখন মূর্তিকে জিজ্ঞাসা করতে বলতেছে। মূর্তির তো সেই ক্ষমতা নাই। শেষ পর্যন্ত নমরুদের কাছে গেছে। নমরুদ ছিল প্রভাবশালী এক রাজা, যে নিজেকে খোদাই দাবি করেছে। নাউজুবিল্লাহ বলেন। হাজরিন, এরপর আপনার নমরুদে যাওয়ার পরে নমরুদ বলল ইব্রাহিমকে সাজা দেওয়া হোক, আগুনের ব্যবস্থা করো। বিশাল অগ্নিকুণ্ড তৈরি করলো, চরক গাছ,
এই চরকের উপরে বসাইয়া এরপর আমি ঘুরানো শুরু করছি। আল্লাহ পাকের রহমতে ফেরেশতা আল্লাহ কাছে বলে, আল্লাহ তোমার একমাত্র খলিল যাকে আজকে আগুনে ফেলে দিচ্ছে। সব রহমতে ফেরেশতা চলে আসলো, এসে তারা চরক গাছ ধরে রাখছে। বলেন না সুবহানাল্লাহ। এখন যত চেষ্টা করে চরক গাছ আর ঘোরে না, চরক গাছ আর ঘোরে না, এত ঘোরানোর চেষ্টা করে ঘোরে না। কি হলো ঘটনা, কি কোনো সমস্যা পাইতেছে না। এরপরে আপনার কিছু সময় পর ইবলিস শয়তান আসছে সুরাত ধরে, একজন ভালো বুজুর্গ, বিজ্ঞ, দার্শনিক, গবেষক, এরকম একটা সুরাত ধরে সে আসছে। এখন সে বলতেছে, নমরুদ তুমি যত চেষ্টা করো চরক গাছ কিন্তু ঘুরবে না। কারণ ইবলিস শয়তান জানে ফেরেশতারা কিসে দুর্বল। কি ইবলিস জানে কি জানে না? সে তো মুআল্লিমুল মালায়েকা, তামাম ফেরেশতাদের সর্দার ছিল। আল্লাহর একটা হুকুম মানে নাই, চির অভিশপ্ত হয়ে জান্নাত থেকে বের হয়ে গেছে। হাজরিন ভাইরা আমার, এরপরে ইবলিস শয়তান এই পরামর্শ দিল। এই পরামর্শ অনুযায়ী নমরুদ কি করলো? নমরুদকে বলল যে শোনো, একটা কাজ করো, বয়স্তা বেগানা মহিলাদেরকে আনিয়ে কাপড় চুপুর উদান করে তাদেরকে এই আশেপাশে নাচ গান করাও, ছেড়ে দাও, কাপড় ফেলে দিক। দেখবার ঘোরা শুরু হয়ে গেছে। যে এই কাজ করলো, করার সাথে সাথে সে ওই নমরুদ তার ইবলিসের পরামর্শ অনুযায়ী সেও ওই মধ্যে আপনার চরক গাছের পাশে ওখানে আপনার বয়স্তা মহিলাদেরকে ছেড়ে দিল। তার মাথার কাপড় সব খুলে ওখানে নাচ গান করতেছে। এর মধ্যে দেখে চরক গাছ ঘোরা শুরু হয়ে গেছে। ফেরেশতারা তারা লজ্জাশীল, যেখানে বেগানা বেহায়াপনা হয়, বেগানা মহিলা পুরো ওঠা বসা করে, রহমতে ফেরেশতা সেখানে থাকে না। হাজরিন, এরপরে গাছ ঘোরা শুরু হয়ে গেছে। ঘুরতে ঘুরতে ইব্রাহিম ইসলামকে ফেলে দিল আগুনের মধ্যে। ইব্রাহিম ইসলাম কোথায়? আগুনে। আমার আল্লাহ বলছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন না সুবহানাল্লাহ। ও আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম সালাম ওই আগুনের মধ্যে বসে আল্লাহ পাকের জিকিরে তিনি রত হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। একটা পশমও তার পরে নেই। শান্তিদায়ক হয়ে যাও, বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। হাজরিন ভাইরা আমার, এমন ঠান্ডাও না যে ঠান্ডায় জমে যায়, এমন গরমও না যে গরমে তার পশম পুড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। শান্তিদায়ক হয়ে যাও। এরপরে যখন আগুন কমে আসছে, কাফেরা দিয়ে তাকাই তাকাই দেখছে যে ইব্রাহিম আছে না নাই। তাকাই দেখে সে আসতে ওই আগুনের মাঝখানে বসে আল্লাহ পাকের ধ্যানে, আল্লাহ পাকের জিকিরে তিনি রত রয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, তাই ভাইরা আমার, যেখানে পর্দা নাই সেখানে কিন্তু আল্লাহর রহমত নাই। কথা বোঝেন কি কই? যেখানে পর্দা নাই আল্লাহর রহমত সেখানে নেই। জাহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জমিনের বালা, আসমানের সামুদ্রিক বালা, যা কিছু দেখছো সবকিছু তোমাদের হাতের কামাই। কিসের কামাই বলেন? বলেন না কিসের কামাই? হাতের কামাই। এই যে সাগরের পার, এখানে অনেক খারাপ কাজ হয়, হয় কি হয় না? কি ভাই, হয় কি হয় না? বিনোদনের ছলে অনেক কিছু হয়। সাবধান, আল্লাহকে ভয় করেন। কাকে ভয় করবেন? আমরা কাকে ভয় করব? কে কে আল্লাহকে ভয় করবো? হাত দেখা, নারায়ে তাকবীর। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে সামনে চলেন। সকল মুসিবত, সকল অকারেন্স, সকল অপকর্ম থেকে আল্লাহ পাক আপনাকে মুক্ত রাখবেন। হাজরিন ভাইরা আমার, নিজের চরিত্র, আদর্শ, জীবনকে সুন্নাতের রঙে রঙিন করবেন। আমল করব আমরা সুন্নাত অনুযায়ী। কি অনুযায়ী? বলেন না কি অনুযায়ী? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজি হলেন উত্তম আদর্শ, উত্তম মডেল। বলেন না সুবহানাল্লাহ। কি উসওয়াতুন হাসানা কি কোনো হিন্দুকে পাঠাইছে আল্লাহ? বলেন, উত্তম আদর্শের কোনো হিন্দুকে পাঠাইছে? ইহুদি
নাসারা অন্য কাউকে, নবীজিকে পাঠাইছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজির মধ্যে আছে উত্তম আদর্শ, নবীজির মধ্যে আছে উত্তম চরিত্র, নবীজির মধ্যে আছে সব কিছু। হাজরিন, আল্লাহ পাকের, আল্লাহ যা চান সেটাই নবীজির মধ্যে আছে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির যে ইত্তেবা করবে, নবীজিকে যে ভালোবাসবে, সে আল্লাহকে ভালোবাসা হবে, আল্লাহ পাকে ইত্তেবা, আল্লাহ পাককে ভালোবাসা হবে। বলেন না সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, হে নবী আপনি বলে দিন, যারা আল্লাহকে পেতে চায়, ভালোবাসতে চায়, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলেন না সুবহানাল্লাহ। নবীর ইত্তেবা করলে আল্লাহকে পাবেন, নবীজিকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে। বলেন না সুবহানাল্লাহ। যে আপনাকে নবীজির ইত্তেবা করতে রাজি আছেন, নবীকে ভালোবাসতে রাজি, মুখে না কাজে? কি কাজে কে কে করবেন দেখতে চাই। নারায়ে তাকবীর। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে, নবীজির সাথে জান্নাতে প্রবেশ করবে। বলেন না সুবহানাল্লাহ। কি নবীজিরা জান্নাত যাইতে চাই? কে কে চাই? কে কে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আমার নবীর মাথায় কি ছিল? বলেন না। নবীজির মাথায় কি ছিল? কি ছিল? টুপি। কি ছিল? টুপি। কি টুপি? জালি কি তালি? খাড়া কি ভাই? কিস্তি। কি টুপি? গোল চাপা টুপি। কানা কেমা ওয়াসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুতহা। নবীজি সাহাবায়ে কেরাম তাদের টুপি ছিল গোল চাপা টুপি। ঠিক কিনা বলেন? আমাদের মাথার টুপি কি হবে? কি সবাই কি আপনার রাজি নবীজির তরিকে টুপি মাথায় দিতে? কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। আমাদের লেবাস কি হবে? আমাদের জামা কেমন হবে? লম্বা নেসফে শাক, গোল জামা। কি জামা হবে? বলেন না, সবাই বলেন না। লম্বা নেসফে শাক, গোল জামা। এই যে অনেকে কানাফাড়া পরে, কানাফাড়া পরলে কি সুন্নাত আদায় হবে? সওয়াব হবে? হবে না। এজন্য গোল পরতে হবে, গোল জামা। টাকনুগিরার নিচে ঝুলাইয়া লঙ্গি, প্যান্ট, পায়জামা পরলে কি সওয়াব হবে না গুনাহ হবে? বলেন কি হবে? গুনাহ হবে। ইজারাতুল মুসলিম ইলা নিসফি সাক, এই হাঁটু এবং গোড়ালি এ মাসকা নিসফি সাক। হাজরিন ভাইরা আমার, আমাদের লেবাস হবে সুন্নাত অনুযায়ী। কি অনুযায়ী? আপনারা কি গোল জামা, গোল লম্বা নিসফি সাক গোল জামা গায়ে দিতে রাজি আছেন? কে কে রাজি? আবার একটু হাত জায়গা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। আমাদের চেহারা হবে কার মতন? আমাদের মুখে কি হবে? বলেন, মুখে কি হবে? দাড়ি হবে। কার কার দাড়ি হবে? কার কার দাড়ি হবে দেখতে চাই। নারায়ে তাকবীর। নবীজির কি দাড়ি ছিল কি ছিল না? সাহাবায়ে কেরামের দাড়ি ছিল কি ছিল না? আউলিয়া কেরামের দাড়ি ছিল কি ছিল না? হাজিন, আমাদের মুখে কি হবে? বলেন সবাই, মুখে কি হবে? দাড়ি হবে। কেমন দাড়ি? পুরুষ আর মহিলা চেনা যায় একটু থাকলেই হইবে। কি কি এটা কি সুন্নাত? এটা কি ওয়াজিব? এটা কি ফরজ? না ভাই। দাড়ি ছাটা, কামানো সম্পূর্ণ হারাম। কি বলেন? হারাম। বলেন কি? হারাম। আর দাড়ি রাখা কি? ওয়াজিব। দাড়ি রাখা কি? ওয়াজিব। তরিকা সুন্নাত আমলি ফরজ। তাসসু শাওয়ারিবা ফুল্লুহা, দাড়িকে লম্বা করো, মোছকে খাটো করো। দাড়ি কি হবে? এ ভাই, দাড়ি কি হবে? লম্বা হবে। জবাব দিবেন, জবাব দিবেন। জবাব দেওয়া মজলিসে আদব। জবাব দেওয়া কি? আদব। দাড়ি কি হবে? বলেন ভাই, দাড়ি কি হবে? লম্বা হবে। হাজরিন, নিম্নে এক মুষ্টি থাকতেই হবে। এক মুষ্টি। অনেকে দাঁড়িয়ে আছে ছোট, ছাঁটে না ঠিকই, বড় হয় না। আছে কি নেই? আছে কি নেই? আবার অনেকের আছে দাড়ি লম্বা হয়। হাজরিন, খেয়াল রাখবেন, এই এক মুষ্টি এইভাবে, এটা হাতটা দেখান সবাই, হাতটা দেখ, এক মুষ্টি, এই যে বুড়ো আঙ্গুল উপরে থাকবে, এই যে এক মুষ্টি। অনেকে এইভাবে ধরে, এইভাবে না, এই হবে, এই যে মুষ্টি, এখান থেকে ধরে এই যে এক মুষ্টি। কথা বলেন কি বলছি? এই পরিমাণ দাড়ি রাখতেই হবে। আমলি ফরজ, তরিকা সুন্নাত। হাজরিন, খেয়াল রাখবেন, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, আমলি ফরজ, তরিকা সুন্নাত। হাজরিন, আজকে অনেক ভাই আছেন দাড়িওয়ালা, অনেকে আছেন দাড়ি কামানেওয়ালা, দাড়ি ছাটনেওয়ালা। আছে কি নেই? মানুষের ভুল আছে কি নেই?
ভুল সংশোধন করার দরকার আছে কি নাই? আজকে আল্লাহর ভয়তে নবীকে মহাব্বত করে নবীজির নমুনায় চেহারা করতে কে কে রাজি আছেন এটা দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। আজকে অনেক ভাই আছেন জান্নাত দাড়িওয়ালা, অনেকে আছেন দাড়ি কামানেওয়ালা, দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন। আমি তাদেরকে বলছি আজ থেকে নবীজিকে মহাব্বত করে যারা বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে নবীজিকে মহাব্বত করে নবীজির তরিকায় কে কে চেহারা করে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত নামান, হাত নামান। আবার বলছি, যারা না বুঝে না শুনে বন্ধুর পালায় পরে পরিবেশের কারণে যারা দাড়ি ছেটেছেন, দাড়ি কামিয়েছেন, আমি তাদেরকে বলছি আজ থেকে নবীজিকে মহাব্বত করে নবীজির নমুনায় কে কে চেহারা করবে সেটা হাত জাগান, হাত জাগান, হাত জাগান, হাত জাগান। একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। বলেন না আলহামদুলিল্লাহ, একটু জোরে কর না আলহামদুলিল্লাহ। যারা দাঁড়িয়েছেন তারা বসবেন না, যারা দাঁড়িয়েছেন তারা বসবেন না। হাসর হবে কার সাথে? নবীজির সাথে। কার সাথে হাসর হবে? বাবা নবীজির সাথে হাসর হোক, এটা কি মনে চায় না? কিসে আশায় বসে আছেন? বাবা কবরে কেউ হিন্দুর নমুনায় যেন না, কবরে যান নবীজির নমুনায়, কবরে যান। আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান, আর কি আছেন দাঁড়ান। আর কেউ নাই, আর কেউ নাই। যারা দাঁড়িয়েছেন পরিবেশের পরোয়া করেন নাই, লজ্জাকে বাদ দিয়ে নবীজিকে মহাব্বত করে আজ থেকে নবীজির নমুনায় যারা চেহারাকে ওয়াদা করেছেন, খাস করে দোয়া করুন আল্লাহ পাক এদের ঈমান, এদের চেহারায় আল্লাহ নূর দান করুন। আমিন বলুন, আমিন বলুন, আমিন। বসে যান, বল আলহামদুলিল্লাহ। আমার লাগবে কয়জন? কয়জন লাগবে? একটা লোক যদি আল্লাহ কবুল করে আলহামদুলিল্লাহ, একটা লোক হেদায়েত প্রাপ্ত হয় এই মজলিসটা কবুল আলহামদুলিল্লাহ। হাজরিন, হেদায়েতের জন্য বড় মহল লাগে না কি ভাই? হেদায়েতের জন্য তিনজন যদি বসে, ওই তিনজনের মধ্যে যদি একটা যদি আল্লাহ কবুল করে ও মজলিসটা কবুল আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু শোডাউন করেননি মানুষটা, বোঝেন নাই? অনেকে তো শোডাউন করে, আছে কি নাই? এক কথা কর না, আছে কি নাই? কি শোডাউনে কি হেদায়েত হয়? এ ভাই শোডাউনে কি হেদায়েত হয়? খুলুসিয়াত লাগবে, ইখলাসের সহিত 5 জন লোক নিয়ে তালিম দিবেন, নসিহত করবেন। এই 5টা লোকের মধ্যে যদি আল্লাহ একটা লোককে কবুল করে ওই বৈঠকটা কবুল আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, ইখলাসের সাথে যে খেদমত হবে, ইখলাসের সাথে যে ইবাদত হবে, ইখলাসের সাথে যে নসিহত হবে, হাজরিন কিয়ামতের ময়দানে সেটা হবে নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে সেই ব্যক্তি। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে, আমিন। হাজরিন, সর্বোপরি আমাদের চলাফেরা, লেবাস, পোশাক, আমল, আখলাক, চেহারা, সুরাত, দান, খায়রাত, ওঠা বসার, বিবাহ শাদী, লেনদেন সবকিছু নবীজির তরিকে হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন নিয়াতা শাহীদান। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি শেষ জামানায়, এই ফিতনার জামানায় যে ব্যক্তি সুন্নতের উপর আমল করবে 100 শহীদের সওয়াব আমলনামা লেখা হবে। বলেন না সুবহানাল্লাহ। কত সওয়াব বলেন বাবা, কত সওয়াব? 100 শহীদের সওয়াব, 100 শহীদের সওয়াব তার আমলনামা লেখা হবে। হাজরিন, যাই হোক, তো খেয়াল রাখবেন সুন্নতের উপর নিজের জীবনকে সুন্নতের রঙে রঙিন করবেন। আমার বড় আব্বাজান শাহ সুফি নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাই, তিনি তার বাড়ির নাম দিয়েছেন দারুস সুন্নাহ। কি নাম দিয়েছেন? বলেন না, কি নাম দিয়েছেন? দারুস সুন্নাহ, সুন্নাতের ঘর। বলেন আলহামদুলিল্লাহ। মদিনা শরীফ অপর নাম কি? দারুস সুন্নাহ। কি নাম বলেন? দারুস সুন্নাহ, তৈবা, তৈয়বা, মদিনাতুল মুনাওয়ারা। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন ভাইরা আমার, বড় আব্বাজান আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাই 4500 আলিয়া মাদ্রাসা বাংলাদেশে তারা খেদমত করেছেন। কয় হাজার? বলেন না, কয় হাজার? বাংলাদেশ সরকার কর্তৃক এটা আপনার করা আছে, আপনার কি বলে, এই যে মাদ্রাসা বোর্ডের তথ্য আছে, গেজেটভুক্ত। হাজরিন, বাংলাদেশ সরকার আমার দাদাকে অ্যাওয়ার্ড দিয়েছে। বলে আলহামদুলিল্লাহ। হাজরিন, এবার আব্বাজান রহমতুল্লাহ আলাই তিনিও প্রায় 2500 উপরে মাদ্রাসা বাংলাদেশে দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে গেছেন আলহামদুলিল্লাহ। তারই সেই ধারাবাহিকতায় হযরত পীর সাহেব রহমতুল্লাহ আব্বাজান, তারই সেই খেদমতের ধারাবাহিকতায় আরো হাজার হাজার মাদ্রাসার স্বীকৃতি হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি কবুল করে ইনশাআল্লাহ আপনাদের সন্তানদেরকে দিনিয়া মাদ্রাসায় পড়াবেন। কি মাদ্রাসায়? আপনাদের এলাকায় একটা দিনিয়া মাদ্রাসা হোক, এটা কি আপনি চান? কে কে চান? এটা দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন।
আমার জমিয়ত হিজবুল্লাহর দায়িত্বশীল আছেন, এলাকাবাসী যারা আছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করে একটা মাদ্রাসার ব্যবস্থা করবেন, যেখানে কমপ্লেক্স হবে, ঈদগাহ হবে, খানকা হবে, মাদ্রাসা হবে, যেখান থেকে সুন্নাতি একটা সুন্নাতের নবীজির সুন্নাত তরিকা অনুযায়ী আমলি জিন্দেগি গঠন করবে, লেখাপড়া করবে পাশাপাশি সুন্নাতের উপর আমল করবে। ওই ব্যক্তি মুহাক্কিক আলেম, সে কে? যে লেখাপড়া করে, সে অনুযায়ী যে আমল করে। বলেন আলহামদুলিল্লাহ। আপনি কি চান আপনার ছেলেটা লেখাপড়া করে আমলি হোক? কি ভাই, লেখাপড়া করে টোটো কোম্পানির ম্যানেজার হবে, ওটা ভালো হবে? না লেখাপড়া করে হক্কানি আলেম হবে, আমল করবে, রোজা রাখবে, হজ করবে, জাকাত দিবে, দান করবে, নসিহত করবে, ওয়াজ করবে, তার দ্বারা লক্ষ লক্ষ হেদায়েত প্রাপ্ত হবে? কি ভাই, কোনটা চান? হেদায়েত চান না নাম চান? কি চান? আপনার ছেলেটা হাদি হোক, এটা কি চান? কে কে চান? দেখতে চাই। নারায়ে তাকবীর। হাজরিন, যেহেতু এলাকায় দিনী মাদ্রাসার সংখ্যা কম আছে, বিধায় আমার আপনার কাছে অনুরোধ, আপনি একটা ছেলে শর্ষিনা মাদ্রাসায় পাঠাবেন। কোন মাদ্রাসা বলেন? কোথায়? এই দারুস সুন্নাতে পাঠাবেন। সেখানে আপনার প্রত্যেকটা পরিবার থেকে একটা ছেলে দিবেন, যারা ওখান থেকে লেখাপড়া করে, সুন্নাতের উপরে আমল করে, শরীয়ত ইলমে শরীয়ত শিখবে এবং জাহিরি ভাবে আমল করবে, বাতিনি আমল করবে, করে সে ব্যক্তি আপনার এলাকায় এসে একটা হাদি হিসাবে আপনার এলাকায় দ্বীনের তালিম দিবে। কেমন হয় করলে এটা? কি আপনারা কি আমার সাথে একমত? কে কে একমত? আবার দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আমিন। আপনার ছেলে যদি না থাকে, আপনার নাতিকে দিবেন, নাতি না থাকে ভাতিজাকে দিবেন, ভাতিজা না থাকে বোনের ছেলেকে দিবেন, সেটাও যদি না থাকে আপনার এলাকা থেকে অন্তত একটা ছেলে দেবেন, মহল্লা থেকে একটা ছেলে দিবেন। যাও বাবা শর্ষিনা চলে যাও, ওখানে লেখাপড়া করে আসো, করে সেখান থেকে ইলমি দ্বীন অর্জন করে তারপরে তুমি আমার এলাকায় এসে তালিম দাও। এই আপনাদের দেশে বড় বড় ইসলামী স্কলার আছে, নসিহত করে না? কোথায় দিয়ে শিক্ষা এসে জানেন আপনারা? শর্ষিনাতে পড়িয়ে এসে। বলেন আলহামদুলিল্লাহ। জানবেন না, আমার বললাম না? হাজরিন, যত বড় মাথা দেখেন বাংলাদেশে, সবাই মূল শিক্ষাটা শর্ষিনা থেকে শিখেছে। কারণ একটা কওমি ধারা, আলিয়া ধারা। কওমি ধারার সাথে সরকারের সার্টিফিকেট সম্পৃক্ততা নাই, আলিয়া ধারার সরকারের সম্পৃক্ততা আছে। বিধায় এই দিকে আপনার মেধাবী যারা, তারা এই দিকে ঝুঁকছে বেশি। যাই হোক, এবার বাংলাদেশের প্রথম টাইটেল মাদ্রাসা কিন্তু শর্ষিনা আলিয়া মাদ্রাসা। বলেন আলহামদুলিল্লাহ। আলিয়া মাদ্রাসা বর্তমানে সিলেবাস গত বিভিন্ন কারণে আলিয়া মাদ্রাসা এখন কিন্তু আগের অবস্থানে নাই। বিধায় শর্ষিনা যা আছে আলহামদুলিল্লাহ। বিধায় দিনিয়া মাদ্রাসার প্রতি আপনার গুরুত্ব দিবেন, এর উপলব্ধি বুঝবেন। কারণ এলেম আল্লাহর জন্য, সার্টিফিকেট কামাই করার জন্য কি এলেম অর্জন করা জায়েজ আছে? বলেন জায়েজ আছে? জায়েজ নেই। এজন্য আমরা একমাত্র আল্লাহর জন্য এলেম শিখবো, আল্লাহর জন্য আমরা ইবাদত করবো। রাজি আছি? কে কে রাজি? নারায়ে তাকবীর। যাই হোক, আমরা সকলেই গুনাহগার। আমরা কি বলুন? আমরা সকলেই গুনাহগার। আসুন সকলে একবার তওবা ইস্তেগফার করি। সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন, একটু চাপাই বসেন, সামনে আগাই একটু চাপাই বসেন, সবাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন। খালেজ দিলে তওবা করুন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, গিবাত করেছি, শিকায়াত করেছি, অন্যায় করেছি। আজকে খালেজ দিলে তওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে। বলেন আমিন। সকলে গায়ে গায়ে হাত দিয়ে বসুন। কি তওবা করা যাবে? কি তওবা করা যাবে? কে কে তওবা করবেন? হাত জাগান। নারায়ে তাকবীর। তাই গায়ে গায়ে হাত দিয়ে বসুন, খালেদের তওবা করবেন। আমরা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, পর্দা করি নাই, গিবাত করেছি, শিকায়াত করেছি, মদ খেয়েছি, জুয়া খেলেছি, অন্যায় করেছি। আজ খালেদের তওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে। বলেন আমিন। বলে আল্লাহুম্মা আমিন। এ ভাই, ফাঁকা হয়ে বসে আছেন, সামনে আগান, সামনে আগাই বসেন। মজলিসে আদব বোঝেন না? এই সামনে আগান, সব সামনে আগাই আসেন। খালেদের তওবা করুন, আল্লাহ পাক যেন আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করেন। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। যারা নূতন বায়াত হইতে চান, এই সাথে বায়াত নেন। যারা নূতন বায়াত হতে চান, এই সাথে বায়াত নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আমি তওবা করিতেছি সগীরা কবিরা গুনাহ হইতে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ইয়া আল্লাহ, আমি বায়াত হইতেছি। উপর হাত আবু নসর নিসারউদ্দিন আহমদ হুসাইনকে
जिनके पीर बहर शरीयत मुजद्दिद ज़मान कुतुबुल आलम हजरत मौलाना शाह सूफी मोहम्मद मुहिब्बुल्लाह साहेब रहमतुल्लाह अलैह 20 तरीक़े नक्शबंदिया चिश्तिया कादरिया मुजद्दिदिया मोहम्मदी ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि वसल्लम। যারা নূতন বায়াত হলেন 5 ওয়াক্ত নামাজ জুমার নামাজ ঠিকমতো আদায় করবেন, রোজা ঠিকমতো রাখবেন, বিড়ি সিগারেট খাবেন না, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিম, 12 ভাগ হারামের গুনাহ হয়। সুদ খাবেন না, সুদ দেবেন না, সুদের 73 গুনাহ, সবচেয়ে ছোট গুনাহ মাকে নিকাহ করা, নাউজুবিল্লাহ। ঘুষ খাবেন না, ঘুষ দেবেন না, রাশিয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার উভয় জাহান্নামী। সিনেমা, বায়োস্কোপ, থিয়েটার, যাত্রাঘাট, ভিসিআর শুনবেন দেখবেন না। মদ খাবেন না, জুয়া খেলবেন না, ঘরে পর্দা করবেন। পর্দা করা কি ফরজ। আপনার বিবি বাল বাচ্চা মেয়েদেরকে পর্দায় রাখবেন, শরীয়তি পর্দা, পুরুষ এবং মহিলা উভয় কি। হালাল খানা খাবেন, কুলু মিনাত তাইয়্যিবাত, ইবাদতের 10 ভাগে 9 ভাগ হালাল খানার ভিতরে। কয় ভাগ হালাল খানা? এ ভাই কয় ভাগ হালাল খানা? ইবাদতের 10 ভাগের 9 ভাগ হালাল খানার ভিতরে। অনেকে ব্যাংকে টাকা রেখে সুদ খায়। কি খায়? সুদ কি হালাল না হারাম? আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা। আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। সুদ কি? সবাই বলেন সুদ কি? হারাম। হাজরিন, সুদ হারাম হচ্ছে, ব্যবসা হালাল হচ্ছে। হাজরিন, এজন্য আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাদা, লেনদেন সবকিছু হালাল উপার্জন করবেন, হালাল খাবেন। কারণ ইসলামিয়া মদের দোকান, মদ কি হালাল? একথা কন না কা, মদ কি হালাল হবে? তো ব্যাংকের গায়ে যদি ইসলাম লেখা থাকে, তো ব্যাংক কি হালাল হবে? কি সুদ কি হালাল হবে? তাতে ব্যাংকে টাকা রাখতে হয়, ঘরে রাখলে চোরে নিতে পারে, ডাকাতি হইতে পারে, সমস্যা হইতে পারে, কিন্তু সেটা সেভিংস যদি হয় সেটা লিখতে হবে নো ইন্টারেস্ট। আমি কোনো ইন্টারেস্ট চাই না, এটা আমি লিখবেন, তাহলে সুদ হবে না সেখানে। এরপরে আপনি চলতি অ্যাকাউন্ট যদি করেন, কারেন্ট অ্যাকাউন্টে সুদ হয় না, ওখানে সার্ভিস কাটে। আপনি গুদামে চাল রাখেন, ডাল রাখেন, মাল সামান রাখেন, সেখানে ভাড়া হয় না? কি ভাই, ভাড়া হয় না? তা আমি ওরকম রাখবেন। আমি ব্যাংকে টাকা রাখতেছি, ওখানে ভাড়া আমার চার্জ কেটে নাও, সমস্যা আছে? কোনো লাভ খাওয়ার দরকার আছে? আমার টাকাটা সেফ হওয়া দরকার। আপনি সিকিউরিটির জন্য ব্যাংকে রাখবেন, কিন্তু তাই বলে এই নয় যে আপনি ডিপোজিট করে আপনি সেখান থেকে লভ্যাংশ সুদ খাবেন। কথা বোঝেন না কি বলছি? এজন্য বাংলাদেশে দেখা যায় অনেক আলেম ওলামা তারা আপনার শরিয়া বোর্ড বানাইয়া এটার হালাল করার জন্য চেষ্টা করে, বিভিন্ন কায়দায় ঘুরে ফিরাইয়া। কিন্তু কথা মনে রাখবেন, পায়খানা কোনোদিন কি হালাল হবে? এই কথা কান না কা, যতই শোধন করা হোক, পায়খানা কি হালাল না হারাম? সুদ এটা হারাম। কোনোদিন সুদকে যদি কেউ হালাল বলে সে কাফের হয়ে যাবে, মারাত্মক ব্যাপার। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করবো না, আমিন। খেয়াল রাখবেন, কারণ আপনাদের হুজুকে বাঙ্গাল একটা কিছু শুনলেই, ইসলাম শুনলেই আমরা লাফাইয়া পড়ি। কিন্তু ইসলাম সাইনবোর্ডে ইসলাম হলে কাজ হবে না, কাজের মধ্যে ইসলাম থাকতে হবে, ঠিক কিনা বলেন? খেয়াল রাখবেন, মাথায় গোলটুপি পরিধান করবেন, লম্বা নেসপোশাক গোল জামা গায়ে দিবেন, মাথায় পাগড়ি পরিধান করবেন, মেসওয়াক করবেন, ঢিলা কুলুক ব্যবহার করবেন, গিবাত শিকায়াত করবেন না, হিংসা ফাসাদ করবেন না। আমার সাথে দরুদ শরীফ পড়ে নিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। এশা নামে 100 বার দরুদ শরীফ পড়ব অতি মহব্বতের সাথে। যদি আল্লাহ ভাগ্য ভালো করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। ফজরে দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা মুহইয়ি সুন্নতিহি আশ-শাইখ আল খাজাতে মঈনুদ্দিন চিশতি ইমামুত তরিকাতে ওয়াল আউলিয়ায়ে কামিলিন রাদিয়াল্লাহু তাআলা। ফজর 100 বার পড়বেন, মাগরিব আর নফিল পড়তে করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাভি গোড়া থেকে ডান কাত থেকে মাথার তালু ইলা আকফা মুকাম, পেশানের উপর দিয়ে বাম দিয়ে কলব, ওখানে ইল্লাল্লাহ। সবাই হাত দিয়ে আমার সাথে দেখান, লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়ালের সাথে লা ইলাহা হালকা আওয়াজ, ইল্লাল্লাহ গম্ভীর আওয়াজ, কোনো টিক পাক লাভ ফল নয়। বেদাতির মতো জিকির করবেন না। দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদু ওয়াল আসাল, সকাল সন্ধ্যা আল্লাহর জিকির মধুমাক্ষী কেন। তা নিয়াত করে আমি কাজে মোতাওয়াজ্জা আছি, আমার কথা হযরত পিসাব কিবলা কাল ওসির আল্লাহ তো মোতাওয়াজ্জা আছে, আল্লাহ তো তবে চিশতিয়া তো নিসবত অনুযায়ী নফিয়াস পাজিকের ফায়াজ, আমার কলবে আল্লাহর মহাব্বত এর মারিফাতের নূর মালুম হোক। সবাই চক্ষু বন্ধ করুন, সবাই চক্ষু বন্ধ করুন, নিজের গুণাগুলো খেয়াল করে দুটো পারে ছেড়ে দিন, আর মহাব্বত এইভাবে জয় করুন। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে নফিয়াস পর জিকির পড়তো মাগরিব বাদ, বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস। মাগরিব বাদ আবার 2 রাকাত সুন্নাত নামাজ পড়ে, 2 রাকাত সারাত আওবিন নামাজ পড়বেন, আওবিন পড়ে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ে সবরসানি করবেন, ইশারা সব করবেন। এরপরে আপনার যে নিয়ম বলা নিয়ম মোতাবেক 300 বার নফিয়াস পর জিকির করবেন। কতবার? 300 বার। আস্তে আস্তে 200 বার বাড়বে, 500, 700, 900, 1100 বাড়বে। আপনি 4 তরিকার সাজরা নেবেন, 4 তরিকার সাজরা। এই 24 পৃষ্ঠার নিয়ম যখন লেখা আছে, 232 পৃষ্ঠা দেখবেন, পুরো বইটা পড়বেন, সেটা আমল করার চেষ্টা করবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন। আমাদের আরো কিছু কিতাব আছে, তালিমে মারিফাত, মিনহাজুল উসুল, খাজিনাতুদ দোয়া, আদিয়া মাসনুনা, দোয়ার কিতাব আছে, আরো কিছু কিতাব রয়েছে, ওজিফায়ে সালেহিন, কশফিয়াতুল মোমেন। এই বইগুলি তরিকাত পন্থী যারা নেবেন এবং আমরা এই বইগুলো মোতালা করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, আমিন। সারসিয়া সেই বছরে 3টা মাহফিল হয়, অগ্রহায়ণ মাসে 14, 15, 16, মাঘ মাসে হয় 16, 17, 18, ফাল্গুনে হয় 27, 28, 29 ফাল্গুন ইসলাম মাহফিল। আপনাদের সকলের দাওয়াত, সারসিনা মাহফিলে যাবেন। কি দাওয়াত কবুল করছেন? কে কে কবুল করছেন আমি দেখতে চাই, সবাই হাত আমি দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আমিন। মুরিদ হইতে যেতে হবে না, আপনি সোহবত নিতে যাবেন, সারসিনা যাবেন, 3 দিন থাকবেন। অনেক পথহারা মানুষ, আপনার বাড়ির পাশে যে লোকটা খারাপ, এই খারাপ যুবক ছেলে যেটা নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, মদ খায়, জুয়া খেলে, সিগারেট খায়, হারাম খায়, খারাপ কাজ করে, সেই ছেলেটাকে নিয়ে মাঠে ছাড়িয়ে দেবেন। হেদায়েতের মালিক কে? বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ হেদায়েতের মালিক। আল্লাহ পাক কাকে যে কখন পরিবর্তন করে দিবেন সেটা আপনিও জানেন না। কোনো মানুষকে হেদায়েত করতে পারে না। সবাই পারে তালিম দিতে, নসিহত করতে, আল্লাহ পারেন হেদায়েত করতে। বলেন না সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন, বিশেষ করে আজকে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, নবীজির নমুনা যারা চেহারা করে ওয়াদা করেছেন, আপনাদেরকে আমার খাস দাওয়াত, আপনারা সারসিনা মাহফিল ইনশাআল্লাহ যাবেন। সারসিনা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং, 3,500 উপরে লিল্লাহ খেয়ে ছাত্র পড়াশোনা করছে। বছরে প্রায় 6,500 উপরে চাল লাগে। মাসিক কাঁচা বাজার খরচ আছে 45 থেকে 50 লাখ টাকা। আপনার যাকাত, ফিতরা, কোরবানিতে মানত করে থাকেন, দোয়া করবেন, আল্লাহ প্রতিটা দিন তারাক্কি দান করবেন, আমিন। আর এলাকায় দিনী মাদ্রাসার জন্য বললাম, দিনী মাদ্রাসার খেয়াল রাখবেন, আর আপনার সন্ধ্যা দিনী মাদ্রাসা পড়াবেন। আর এখানে তালিম হয়, কোথায় হয়? এই সাগরপাড় মসজিদে তালিম হয় কি বার? সপ্তাহে, প্রতি সপ্তাহ শনিবার এখানে সাগরপাড় মসজিদে তালিম হয়। আপনাদের সকলের দাওয়াত, আবার তালিমে বসবেন। কি রাজি আছেন? কে কে রাজি আছেন দেখতে চাই। নারায়ে তাকবীর। একটু আসবেন প্রত্যেক সপ্তাহে, অন্তত 1 সপ্তাহ না পারে আরেক সপ্তাহে যাবেন। জরুরত এই সপ্তাহে কাজ যাইতে পারেন নাই, পরেরটা মিস দেবেন না। শোনেন, বসতে বসতে আল্লাহ যদি কবুল করে প্রত্যেক সপ্তাহে যাবেন, প্রত্যেক সপ্তাহে একটা ভুল আপনার সংশোধন হবে। প্রত্যেক সপ্তাহে যাবেন, নতুন একটা কিছু শিখবেন। কারণ এখানে আপনার কোরআন শরীফ মস্ক করানো হয়, এখানে আপনার এই সূরা ফিল থেকে
নাস পরামর্শ করা হয় সূরা ফাতিহা। স্বল্প খরচে বিশ্বস্ত ও উন্নত মানের সার্ভিসে উমরা করতে চাইলে কাজী রাকিবের তত্ত্বাবধানে আপনি যেতে পারেন পবিত্র নগরীতে।